হ্যাঁ এভরিওয়ান, শিখবো বিটির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত আপনাদের সঙ্গে এমন একটি টপিকস নিয়ে কথা বলবো যা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। মূলত হ্যাঁ, কম্পিউটারের অবশ্যই স্পেস সি টাইপের স্পেস বাড়ানো যায়। কেমনে বাড়ানো যায়? বিষয়টা হলো যে আপনার যে স্পেস রয়েছে এই স্পেস থেকে স্পেসটি বাড়ানো যাবে। সেটি হলো যে যখন আমরা উইন্ডোজ দেওয়ার পরে আমরা অনেক ফাইল, অনেক সফটওয়্যার, অনেক কিছু ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক জায়গা সি টাইপে দখল করে নেয়। কিন্তু যেটা দখল করে এটা আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো যেগুলো আমরা ইউজ করেছি এর জন্য মূলত সি টাইপের স্পেস ধীরে ধীরে বেড়ে যায়। তো এই সি টাইপের স্পেসটা আমাদের অপ্রয়োজনীয় বা আমরা অজান্তেই কিছু জিপি বা কিছু মেগাবাইট হোক বা কিছু জিবি আমাদের অজান্তে আমাদের কম্পিউটার দখল করে নিয়ে বসে থাকে, যেটা আমরা কখনোই জানি না। আর এর জন্য যা হয়, আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কম্পিউটার ধাম করে বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটার রিকভারি চাই, অর্থাৎ উইন্ডোজ রিকভারি চাই। তো মূলত এইটি কারণ হলো যে যখন আপনার সি টাইপের স্পেসটা ধীরে ধীরে কমে যাবে, আর স্পেসটা কমে যাওয়ার ফলে আপনার কম্পিউটারটা এভাবে ধাম করে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার রিকভারি চাই, উইন্ডোজ রিকভারি চাইতে পারে, অথবা আবার নতুন করে উইন্ডোজ চাইতে পারে, এবং কম্পিউটার আপনার এক কথায় স্লো হয়ে যায়। তো এগুলো আসলে সমাধান কি, এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার কম্পিউটারে 18.9 অর্থাৎ 18.9 এই জিপিটা আমার বর্তমান স্পেসটা ফাঁকা রয়েছে। কিন্তু আসলে এর থেকেও আমার স্পেস ফাঁকা রয়েছে, যেটা আমার কম্পিউটার অযথা দখল করে নিয়ে রয়েছে। আমি জানি না যে আমার কম্পিউটারটা এই জায়গাটা এতটুকু জায়গা দখল করে নিয়েছে। তো এটা আমি আসলে দেখাবো কিভাবে জায়গাটা বের করা যায়। তো মূলত এর কারণটা হলো যে যখন আমরা কোনো কিছু সফটওয়্যার বা কোনো কিছু ইউজ করি, যে জাঙ্ক ফাইল এবং আমাদের ইউজ ফাইলের কারণে আমরা ডিলিট করার যদি ফেলায় দেই, বা যে ফাইলগুলো আমরা ইউজ করছি তারপরও তারা একটা জায়গা দখল করে বসে থাকে, যেটা আমরা অনেকেই জানি না। তো আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এইরকম একটা সফটওয়্যার প্রয়োজন হবে, যেটা সিসি ক্লিনার। আপনারা যদি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে সিসি ক্লিনার ডাউনলোড লিখে যদি সার্চ দেন, তাহলে দেখবেন যে ডাউনলোড সিসি এখানেও পাবেন, অথবা আপনারা এখান থেকে নেবেন এই যে CCleaner.com। এটা হলো একদমই অরিজিনাল ওয়েবসাইট, এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে পেইড ভার্সন রয়েছে, যাই হোক আমরা পেইড ভার্সন কিনবো না, আমরা মূলত ফ্রি ইউজ করব। তো ফ্রি এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড অলরেডি হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, আমি আর চাচ্ছি না ডাউনলোড করতে, তো আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে। তো ডাউনলোড করার পরে অনায়াসে আপনারা ইনস্টল করবেন, যেভাবে আপনারা অন্যান্য সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে ইনস্টল করবেন। তো এরপরে এই সিসি ক্লিনারটা আমরা ওপেন করব। তো এখানে ডিফল্ট সাইট এইভাবে চলে আসবে। এরপরে আমরা দেখব যে আসলে আমার কম্পিউটারের স্পেসটা সে বের করে আনতে পারে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18.9 স্পেস আমার ফাঁকা রয়েছে। তো আসলে কতটুকু জায়গা আমার কম্পিউটার অতিরিক্ত নিয়ে রয়েছে, এটা বের করব কিভাবে এবং কেমনে বের করে। তো সর্বপ্রথম আমাদেরকে যে যে কাজটি করতে হবে, যে সিসি ক্লিনার যে অপশনটা রয়েছে, অর্থাৎ কাস্টম ক্লিনার, এখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, রান ক্লিনার। তো রান ক্লিনারে যদি আমরা ক্লিক করি, এখানে একটু সময় নেবে। আপনার কম্পিউটারে যে অতিরিক্ত ফাইল বা বিভিন্ন হিস্টোরি এবং দেখা গেল যে জাঙ্ক ফাইল সবগুলি সে বের করে নিয়ে আসবে, যেগুলো আমি কখনো ইউজ করি না। তো এখানে হয়তো আপনাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। তো এখানে আমরা একটু ওয়েট করব যে আসলে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 100% হয়ে গেছে। তো আমাদের এখানে অনেক ফাইল মূলত যেগুলো রয়েছে, দেখেন এখানে 4905 4904 এমবি, অর্থাৎ 5 জিবি জায়গা আমার স্পেসটা সে অতিরিক্ত দখল করে নিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন 18.9 এখনো রয়েছে। তো 18.9 যে এখনো রয়েছে, এটা আমরা মূলত এখন ডিলিট করব। তো অল অ্যালাউস যদি দেই অলে, এরপরে আমরা রানে ক্লিনার আবার ক্লিক করব। তো এখানে যে যে ফাইলগুলো বের হয় সেগুলো হলো যে টেম্পোরারি, হিস্টোরি, কুকিজ, রিসেন্ট ফাইল, তারপর ইন্ডেক্স, ডাটা ফাইল, লাস্ট ডাউনলোড লোকেশন, এগুলো অনেক ফাইল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টিকমার রয়েছে এখানে। তো
তো এই ফাইলগুলোর কারণে আমাদের কম্পিউটার কিন্তু আসলে স্লো হয়ে যায়, অনেকটাই স্লো হয়ে যায়, যে আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ফাইল ওপেন করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হচ্ছে, মানে সেই সফটওয়্যারটি ওপেন হতেও অনেক সময় লাগতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সকল ফাইলগুলো এখানে তার ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখি আসলে কম্পিউটারের জায়গাটা স্পেসটা সে বের করতে পেরেছে কিনা। তো আমরা যদি এখান থেকে রিফ্রেশ দেই দেখি, তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন 18.9। রিফ্রেশ দেওয়ার পরে কি অবস্থায় আসে এটা আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 23.7 জিবি পর্যন্ত চলে আসলো, অর্থাৎ আমার ছিল 18.5 জিবি আমার জায়গা স্পেসটা অতিরিক্ত আমার কম্পিউটার দখল করে নিয়েছিল, সেটা আমার এই সিসি ক্লিনার সফটওয়্যার মাধ্যমে আমরা বের করলাম। তো মূলত আপনারা চাইলে এভাবেই আপনাদের কম্পিউটারের যে স্পেস ড্রাইভের অর্থাৎ সি ড্রাইভের এই সিসি ক্লিনার সফটওয়্যার দ্বারাই আপনারা অবশ্যই সেখান থেকে এই জায়গাটি বের করে নিতে পারেন। তো আশা করি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন।